হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রুই ফিশ রেসিপি বেঙ্গলি স্টাইলে। অল্প মশলায় কি করে রান্না করতে হয় সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের দিনে এই হালকা পাতলা রান্না খেতে সবারই ভালো লাগে, কিন্তু মশলা অল্প দিয়ে রান্না করলে শরীরও ভালো থাকে। যাদের বাড়িতে বয়স্ক বা বাচ্চারা রয়েছে তাদের জন্য তো খুবই উপকারী এই রান্নাটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি মাছ কিনে নিলাম। বাইরে মাছ এসেছিলো, আমাদের বাড়িতে সবাই ব্যস্ত থাকে বলে মাছ বাজারে যেতে পারে না, ওই রবিবারেই আমাদের বাজার হয়। তাই এবার মাছটা আমি বাড়ি থেকেই নিয়ে নিলাম, দিয়ে তাকে দিয়ে কাটিয়ে নিয়ে মাছটা নুন হলুদ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার এখানে তেল বসিয়ে রেখেছি, গরম হয়ে যাবে, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। একটা একটা করে মাছগুলো ভেজে নিয়ে লাল করে ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। তারপরে ওই তেলে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তেলও অল্প, আবার মশলাও কিন্তু খুবই অল্প, সামান্য মশলা দিয়ে এই রান্নাটি আমি করেছি, তবে টেস্টি খুব হয়েছিল। জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলে। এবার আমি টমেটো পেস্ট দেবো একটু, এতে পেঁয়াজ কিচ্ছু পড়বে না, পেঁয়াজ দিয়ে পড়বে না, রসুনও পড়বে না। এবার আদা বাটাও দিয়ে দিলাম, টমেটো আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো, দিয়ে হলুদ গুঁড়োর দেবো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আর জিরের গুঁড়ো। ব্যাস, এই মশলা আর পড়বে না কিছুই। একটু সামান্য কালার আনার জন্য আমি কালারে একটু লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে কষবো, বাটি ধোয়া জলটা দিয়ে আমি কষবো। তেলটা ছেড়ে গেলে আমি জল দিয়ে দেবো, এবং সঙ্গে সঙ্গে আমি মাছগুলো দিয়ে দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। বেশি ঝোল হবে না, মানে গামাকাও হবে না, অত ঝোল থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন। যারা ভিডিও করে তারা আপনারা নিশ্চয়ই জানেন একটা ভিডিও করতে কতটা সময় লাগে আর কতটা টাইম দিতে হয় তার পেছনে, সেটা যারা করে তারাই জানে। অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটি পুরো ওয়াচ করবেন। এটা বয়স্ক বাচ্চা সবার পক্ষে খুব উপকারী এই ঝোলটা। ব্যাস হয়ে গেল, মাছও সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্য করে। রুই ফিশ রেসিপি বেঙ্গলি স্টাইল আমার রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। টাটা, হয়ে গেছে রান্না।